আসসালামু আলাইকুম। কৃষিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো আজকে মোটামুটি হলো 4 দিন পরে আমাদের এখানে সকাল থেকে রোদ বের হয়েছে। তো এই 3-4 দিন মোটামুটি হলো জমি কোনো রোদ ছিল না, সারাদিন কুয়াশা, স্যাঁতস্যাঁতে একটা অবস্থান ছিল। তো আমরা যারা ফসল চাষ করতেছি তারা কিছু কিছু ভুলের কারণে আমাদের এই শখের এবং কষ্টের ফসলটা ধ্বংস হয়ে যাচ্ছে। সেই ভুলগুলো হচ্ছে, যখন 3-4 দিন রোদ বের হচ্ছে না, আবহাওয়া খুবই খারাপ, কুয়াশা হচ্ছে, অনেক সময় হলো বৃষ্টি হয়। তো সেই সমস্ত আবহাওয়াতে আপনার অনেক কষ্টের এই ফসলগুলোতে ছত্রাকের আগমন হয়। বৃষ্টির পানি এবং কুয়াশাতে জমিতে প্রচুর পরিমাণে ছত্রাকের আগমন হয়। তো এই ছত্রাকের আগমনটা আপনি যখন 3-4 দিন জমিতে কোনো রোদ পড়বে না, তখন আপনি বুঝতে পারবেন না। তো যখন আপনি রোদ বের হবে তখন থেকে কিন্তু এরা গাছে একবারে পরিপূর্ণভাবে অ্যাটাক করবে। কেননা গাছ তখন হলো সূর্যের আলো যখন পড়ে না, তখন কিন্তু গাছ হলো খাবার তৈরি করে না। যখনই এটা খাবার তৈরি করা শুরু করবে তখন কিন্তু গাছে এটা পরিপূর্ণভাবে অ্যাটাক করবে। তো 3-4 দিন রোদ পড়তেছে না, আপনার হলো 3-4 দিন পরে হলো রোদ বের হলো, সেই সময় আপনি অবহেলা করে আপনার সবজি ফসল বলেন আর যে কোনো ফসলই বলেন, এতে কোনো ছত্রাকনাশক প্রয়োগ করলেন না, যে আজকে প্রয়োগ দেবো না, দেখি কালকে দিয়ে দিব নি আর কি। এই ভুলগুলো আপনারা করবেন না। একটু কষ্ট হলেও জমিতে যে উপযুক্ত যে ছত্রাকনাশকগুলো রয়েছে, সেই ছত্রাকনাশকগুলো আপনারা জমিতে প্রয়োগ করবেন। এই ছত্রাকগুলো প্রয়োগ করার ফলে যে গাছে যে ছত্রাকগুলো লেগে থাকে সেগুলো হলো ধ্বংস করে দিবে এবং আপনার ফসলগুলোকে রক্ষা করবে। তো শুধু শশা নয়, প্রত্যেকটা ফসলেই এই সমস্যাগুলো হয়ে থাকে। যেমন আলুর লিড বাইট রোগ হয়ে থাকে, রসুন পেঁয়াজ এগুলো মাথা মরার সমস্যাগুলো হয়ে থাকে। এগুলো সব কিছু হলো ছত্রাকের আগমনের কারণে হয়ে থাকে। যখন গাছে পরিপূর্ণ ছত্রাক হয়ে লেগে যাবে, আপনার অবহেলা ওষুধ দিলেন না, পরবর্তীতে কিন্তু এই সামান্য যে পরিশ্রমটা ছিল এবং যে খরচটা ছিল, পরবর্তীতে কিন্তু এটা ব্যাপক আকারে এটা হয়ে যাবে। তখন কিন্তু আপনার হলো কস্টিংটাও কিন্তু অনেক বেড়ে যাবে। তো আমরা যারা কৃষিতে আছি, এই ভুলগুলো আমরা কখনো করব না। কারণ আমাদের সামান্য পরিশ্রমের জন্য এত পরিশ্রম করা যে ফসল, এই ফসলগুলো আমাদের ধ্বংসের দিকে চলে যাবে। বর্তমান প্রত্যেকটা ফসলেরই দাম কম। সেই দাম কম অবস্থায় যদি এই ভুলের কারণে যদি পরিপূর্ণ নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আমরা বিশাল লসের সম্মুখীন হয়ে যাব। আমার এই জমিতে আজকে কিন্তু অনুখাদ্য দেওয়ার কথা ছিল, তো অনুখাদ্য আজকে দিতে পারলাম না। কারণ জমিতে 3-4 দিন থেকে হলো প্রচুর পরিমাণে কুয়াশা পড়তেছে। কুয়াশার কারণে কিন্তু গাছগুলা অনেক ছত্রাকের আগমন ঘটে। দেখবেন যে শশা গাছ হলে নিচের পাতাগুলো ছোপ ছোপ দাগ পড়বে, ডাউনি মিল্ডিউর আগমন হবে। তারপরে আপনার হলো আলু চাষ করতে গেলে আলু হলো দেখবেন যে পাতাতে হলো কালো কালো ছোপ ছোপ দাগ পড়বে। পেঁয়াজ এবং রসুনের ক্ষেত্রে দেখবেন মাথাগুলো শুকায় যাচ্ছে, মাথা মরে যাচ্ছে, পচন তৈরি হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদেরকে এই ভুলগুলো করা যাবে না। অতিরিক্ত যখন কুয়াশা দেখবেন, কুয়াশা পরবর্তীতে যখন রোদ বের হবে, তখন আপনাদেরকে যে সমস্ত ছত্রাকগুলো ব্যবহার করতে হবে সেগুলো হলো বায়ার কোম্পানির অ্যান্ট্রাকল আছে। তারপর আপনার হলো এসিআই কোম্পানির হলো ব্লিটক্স, যেটা হলো কপাল অক্সিক্লোরাইড উপাদান। কপাল কপাল ব্যবহার করবেন। তারপর হলো ইন্তোফা কোম্পানির জিবাল রয়েছে, আপনি জিবাল ব্যবহার করতে পারেন। জিবালটা কিন্তু
কুয়াশা এবং বৃষ্টি পরবর্তীর জন্য অনেক ভালো কাজ করে। এই জীবালের মোটামুটি হলো কার্যক্ষমতা কিন্তু মোটামুটি হলো 3 দিন পর্যন্ত থাকে। কিন্তু এটা যখনই গাছে প্রয়োগ করবেন তখন থেকে কিন্তু গাছের এটার যে ছত্রাক রয়েছে ছত্রাকগুলোকে ধ্বংস করে ফেলবে এবং 3 দিনের মধ্যে এর কার্যকারিতাগুলো শেষ হয়ে যায়। কিন্তু 3 দিনের যে কার্যকারিতাগুলো করবে সেটা কিন্তু আমাদের এই পরিপূর্ণ রেজাল্টগুলো চলে আসবে। তারপরে রিডোমিল গোল্ড রয়েছে, এটাও কিন্তু আপনার হলো কুয়াশা পরবর্তী এবং বৃষ্টি পরবর্তী সময়ের জন্য খুবই ভালো কাজ করে, যেগুলো ছত্রাকগুলো একবারে কি পরিপূর্ণভাবে ধ্বংস করে দেবে। তো এই আপনি ওষুধ প্রয়োগ করতেছেন, তবে কুয়াশা পরবর্তী সময়ে আপনি কখনো মনের ভুলেও কোনো অনুখাদ্য কিংবা পিজিআরগুলো ব্যবহার করবেন না। কারণ এই পিজিআর যখন ব্যবহার করবেন তখন কিন্তু এই স্যাঁতসেঁতে অবস্থানে যে ছত্রাকগুলো লেগে আছে তখন কিন্তু এটা কিন্তু আরও ভয়াবহ আকার ধারণ করবে, আপনার ফসলগুলো একবারে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। সেক্ষেত্রে পিজিআর ব্যবহার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যখন আবহাওয়াগুলো খারাপ থাকতেছে। তো যখন কিন্তু জমিতে কোনো রোদ পড়তেছে না সেই সময় কোনো ওষুধ কিংবা ছত্রাকনাশক ব্যবহার করবেন না। মনে করছেন যে আজকে অনেক কুয়াশা পড়ছে, আজকে বিকেলবেলা হলো ছত্রাকনাশক দিয়ে দিই। যখন আপনার জমিতে আপনার ফসলে কোনো রোদ লাগবে না, রোদ যখন লাগবে না তখন আপনি যে কোনো ওষুধ প্রয়োগ করলেও সেই ওষুধ কোনো কাজ করবে না। এর পরিপূর্ণ কার্যকারিতা তখনই আসবে যখন আপনার হলো সূর্যের আলো আপনার ফসলে পড়বে। তো সূর্যের আলো যখন ফসলে পড়বে, সূর্যের আলো থেকে কিন্তু গাছে হলো খাবার গ্রহণ করে। এই খাবার গ্রহণ যখনই শুরু করবে তখন থেকে কিন্তু এর কার্যকারিতা শুরু হবে। অতএব যখন জমিতে রোদ লাগবে সেই রোদ অবস্থাতে আপনাকে হলো ছত্রাকনাশকগুলো প্রয়োগ করতে হবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা পুরোপুরি দেখবেন, কারণ আমরা চাষি, আমরা প্রত্যেকটা ফসল চাষ করে অভিজ্ঞত হয়ে তারপর আপনাদেরকে এগুলো হলো সাজেস্ট করতেছি। ধন্যবাদ সবাইকে।